আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপেল ইনসাইড বিডি। গত 5 তারিখ আমাদের দেশে আসছে, 6 তারিখে WWDC হয়ে গেল। ফ্রেমিংটা একটু ডিফারেন্ট আসছে, কজ হচ্ছে আমার কাছে সেট আপ নেই, আমি ইমার্জেন্সিতেই শ্যুট করতেছি, দিন শ্যুট করা হয় না এর জন্য। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো WWDC সম্পর্কে, হচ্ছে একটা ছোটো একটা আইডিয়া কনসেপ্ট শেয়ার করব। এছাড়া হচ্ছে আপনার আইফোনের কোন কোন ডিভাইসে iOS 17 সাপোর্ট করবে সেটা নিয়েও কথা বলবো। তো প্রথমে আমরা শেয়ার করি যে iOS 17টা কেমন আসছে। iOS 17 খুব বেশি আপডেট করে নেই, অ্যাপেলে খুব মাইনর আপডেট করে। যেন একটু ওয়ালপেপারে আপডেট করছে, যে কল আসলে এখন মানুষের ওয়ালপেপারটা একটু ডিফারেন্ট হবে। তারপরে হচ্ছে আপনার আরেকটু আপডেট আসছে, হচ্ছে ক্লকে আপডেট আসছে, কিছুটা হচ্ছে হ্যাঁ ফেস ক্যাম একটা আপডেট আসছে। তারপরে আরও টুকটাক খুবই মাইনর আপডেট, যেটা মানে আপনার আমার বাংলাদেশে থাকাও, আমরা যারা বাংলাদেশের রিজনে থাকি তাদের আমাদের খুব খুব সামান্য পরিমাণ আপডেট আসছে। তো এটা থেকে আমরা একটা জিনিস জানতে পারি, বুঝতে পারি যে হয়তো বা আইফোন 15 সিরিজও খুব বেশি আপডেট আসবে না। যাই হোক, এবার হচ্ছে মেন কথায় আসি, যে এছাড়া সব থেকে ভীষণ প্রো, সম্ভবত এটার নাম ভীষণ প্রো না, আমি ভুলে গেছি হঠাৎ করে, যে হচ্ছে গ্লাসটা আনছে, গগলসটা আনছে, ওটা দুর্দান্ত। এটা $3500 লঞ্চ করছে, এবং হচ্ছে ওইটা থেকে হচ্ছে আপনি পুরো ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলে যেতে পারবেন। ভার্চুয়াল ওয়ার্ল্ডে হচ্ছে চলে যেতে পারবেন। আপনি এটা আপনি এটা সবসময় ব্যবহার করতে পারবেন। এটা এইভাবে তৈরি করা যে সবসময় আপনি এটা ইউজ করতে পারবেন প্র্যাকটিক্যাল লাইফে। আপনার প্র্যাকটিক্যাল এবং ভার্চুয়াল লাইফ দুটোর মধ্যে একটা কম্বিনেশন করে দিবে। তো ওইটার নাম হচ্ছে ভিশন প্রো, আমি ভুলে গেছিলাম, যাই হোক এটা চেক করলাম। ভিশন প্রোটা হচ্ছে আপনি হচ্ছে আইফোনের সাথেও কানেক্ট করতে পারবেন, আপনি হচ্ছে ম্যাকবুকের সাথেও কানেক্ট করতে পারবেন, আপনি দুটোই ইউজ করতে পারবেন। এবং ওটাতে প্রসেসর থাকবে M2। এছাড়া হচ্ছে আপনি একদম ভার্চুয়াল ওয়ার্ল্ডের সাথে ওইটা ডিরেক্টলি কানেক্ট করতে পারবেন, এবং এই কনসেপ্টটা অনেক ভালো, এটা ফিউচার। তো হচ্ছে আমরা জানি যে ফেসবুকের যে ওনার মার্ক জুকারবার্গ, সেও হচ্ছে লং টাইম ধরে ফেসবুক নিয়ে অতটা ভাবতেছে না, সে হচ্ছে আপনার ইয়ে নিয়ে বেশি চিন্তা করতেছে। এরকম ভিশন প্রো, যেটা হচ্ছে গগলস বা হচ্ছে গ্লাস টাইপের, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনাকে 4K রেজুলেশন দেবে, দুইটা চোখে 4K রেজুলেশন দিবে। তারপরে হচ্ছে প্রসেসর থাকবে M2, যেহেতু M2 অনেক পাওয়ারফুল প্রসেসর থাকবে। এছাড়া আরও অনেক ফ্যাসিলিটিস থাকবে, যেটা হচ্ছে $3500 লঞ্চ করছে, এবং নেক্সট ইয়ারে অর্থাৎ 2024 সালের ফার্স্ট কোয়ার্টার থেকে অ্যাভেলেবেল হবে, অথবা মিডিল থেকে সব দেশের জন্য গ্লোবালি অ্যাভেলেবেল হয়ে যাবে। যেহেতু প্রাইস টু পারফরমেন্স রেশিও, যেহেতু আমরা প্র্যাকটিক্যালি এখন এক্সপিরিয়েন্স করি নাই, তো আমি অনেক রিভিউ দেখলাম যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দুর্দান্ত। আপনি হচ্ছে কানেকশন, যখন আপনি কোনো ফেস ক্যামে কথা বলবেন, ধরুন আপনাকে একটা ভার্চুয়ালি আপনাকে একটা ক্রিয়েট করবে। এছাড়া হচ্ছে আপনি যখন কোনো কাজ করেন, আপনি এটা পড়ে থাকলে আপনার চোখের সাথে মানুষও দেখতে পারবে যে আপনার চোখটা। এছাড়া আপনিও বাইরের ফিজিক্যাল যে ওয়ার্ল্ডটা আছে এটাও দেখতে পারবেন। এছাড়া আপনি চাইলে ডিসপ্লে ছোটো বড় করতে পারবেন, মানে দুর্দান্ত পিক্সেল রেজুলেশন সব দিক থেকে এটা দুর্দান্ত। যা হোক, এগুলো নিয়ে ইন ডিটেলস পরে ভিডিও আসবে, আমি একটু পার্সোনাল কাজে খুব বিজি, যার জন্য আমি প্রপার সুন্দরভাবে ভিডিওটা মেক করতে পারতেছি না। আচ্ছা, তো হচ্ছে মেন কথায় আসি এবার, যে হচ্ছে iOS 17, iOS 16 কোন, 17, ঠিকই আছে। iOS 17 কোন কোন ডিভাইসে সাপোর্ট করবে? iOS 17 সাপোর্ট করবে হচ্ছে আপনার আইফোন এক্স পর্যন্ত সাপোর্ট করবে না, মানে এর নিচের মডেলগুলো এক্সে সাপোর্ট করবে না। তারপরে হচ্ছে আপনার 8 প্লাস 7 তারপরে 6-এ সাপোর্ট করবে না, 5-এ সাপোর্ট তো করবেই না। তো হচ্ছে এক্স পর্যন্ত সাপোর্ট করবে না, অর্থাৎ যারা আইফোন এক্স ইউজার আছেন তাদের হচ্ছে এটা একটা ব্যাড নিউজ, যে তারা আর এই সাপোর্টটা পাবেন না। আচ্ছা, সাপোর্ট পাবেন কারা কারা? আইফোন এক্সএস সিরিজ, এক্সএস ম্যাক্স, তারপরে হচ্ছে আপনার এক্সএস ম্যাক্স, তারপরে হচ্ছে XR, তারপর হচ্ছে আইফোন 11 সিরিজ, 12 সিরিজ, 13 সিরিজ, 14 সিরিজ। এছাড়া 15 তো হচ্ছে আপনার দিয়েই আসতেছে। তো এইটুকু ছিল ওভারঅল। এছাড়া আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কোয়ারি থাকে, আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন আইফোনের ব্যাপারে। যে কোনো কোশ্চেন আপনারা আমাকে করতে পারেন, আমি হচ্ছে সবার কোশ্চেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, আপনারা আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন, হয়তো বা আপনার যে বিষয়টা কোশ্চেন করার ইচ্ছা, সে বিষয়ের পর হয়তো আমার ভিডিও অলরেডি মেক করা আছে। তো আজকের মতো ভিডিওটি এতটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আমি খুবই দুঃখিত, আমি রেগুলার আপডেট দিতে পারতেছি না। এছাড়া ভিডিওটা আমি খুব র্যান্ডামলি করছি, খুবই র্যান্ডামলি করছি, আমি প্রপার নলেজটা নিতে পারিনি। আচ্ছা, আরও হচ্ছে একটা ম্যাকবুক এয়ার, যেটা ওটা 15 ইঞ্চিতে লঞ্চ করছে, 15 ইঞ্চি করে দিছে। ম্যাকবুক এয়ার ছিল এতদিন 13 ইঞ্চি পর্যন্ত ম্যাক্স, তো ওইটা 15 ইঞ্চি আনছে। আর হচ্ছে অনেক স্লিম থাকবে। তারপরে তবে হচ্ছে আমি সবথেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে iOS 17 সিরিজটা আর একটু মডিফিকেশন দরকার ছিল, আরও নতুন নতুন ফিচার আমরা এক্সপেক্ট করছিলাম, যে আরও অনেক নতুন নতুন ফিচার থাকবে। বিকজ অ্যান্ড্রয়েডে হচ্ছে ফিচারে ভরা, ফিচারে ঠাসা। এছাড়া হচ্ছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সেট আপ করা যায়।
কিন্তু আইফোনে এরকম কেন করলো বা এত খুব এরকম মাইনার আপডেটে নিয়ে আসে, ওদের কাছ থেকে এক্সপেকটেশন রাখা যাবে না। তবে ভিশন প্রোটা এনে একদম তাক লাগাই দিচ্ছে সবাইকে। তো যা হোক, এই ছিল ওভারঅল। তো আপনাদের ডিভাইসে আপডেটটা আসবে হচ্ছে যখন আইফোন 15 সিরিজ লঞ্চ করা হবে, তারপরে হচ্ছে আপনারা সবাই আপডেটটা পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। ভিডিওটি শেষ করতেছি। আমার জন্য দোয়া করবেন, লাইক শেয়ার কমেন্টস করে সাপোর্ট করবেন যেন ভিডিও রেগুলার করতে পারি। এছাড়া আপনাদের যদি কোনো বিষয়ে কোয়ারি থাকে আপনারা কোশ্চেন করবেন, সে বিষয়ে পরে ভিডিও অলরেডি মেক করে দেবো। তো আজকের মতো ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।